তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফোনোএম ব্লগ। তো বন্ধুরা, আজকে আমাদের ডে 6। তো আজকে আমরা কাটরাতে আছি। তো কাটরা থেকে আমরা হোটেল ছেড়ে দিয়েছি। তো আজকে আমরা জম্মুতে যাব। জম্মুতে যাওয়ার পরে ওখানটায় আমরা হোটেল নেব। নেওয়ার পরে আমরা ওখান থেকে আমাদের যে পার্চি আছে, সেই পার্চির ডেট 7 তারিখে আছে। তো 7 তারিখে আমরা আমাদের যে RFID কার্ডটা আছে সেই কার্ডটা করাতে যাব। তো সেই কারণে আমরা একদিন আগেই চলে যাচ্ছি। আর তোমরা যদি কাটরাতে থাকো, কাটরার এখানটায় অনেক বড় মার্কেট আছে, যে মার্কেটটাতে তোমরা অনেক ধরনের ড্রাই ফ্রুটস পেয়ে যাবে বা অন্যান্য তোমরা খাবারও এখানটাই পাবে, যে খাবারগুলো তোমরা ট্রাই করতে পারবে। আর যদি কোনো কেনাকাটা করতে চাও তাহলে এই মার্কেট থেকে কেনাকাটা করবে। আর আমরা সামনে একটা চাবির রিংয়ের দোকান দেখতে পেয়েছিলাম। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা একটা পিতলের চাবির রিংয়ের দোকান, যেখানটায় তোমার প্রাইসগুলো লেখা আছে নিচের দিকে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটায় চাবির রিংগুলো দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে তোমরা কিনতে পারবে। তো এখানটায় কাকা তোমাদের যে হিসাবে নাম আছে সেই নামগুলো এখানটায় লিখে দেবে। তো দেখতে পাচ্ছ এখানটায় নাম লিখছে। তো তোমরা এইভাবে তোমাদের যে চাবির রিংটা পছন্দ হবে সেই চাবির রিংটা এখান থেকে কিনবে। তোমাদের যে নামটা লেখানোর ইচ্ছা সেই নামটা কাকাকে বলে দেবে, বলে দিলে সেই নামটা কাকা এখানটায় সুন্দর করে লিখে দেবে। তো তোমরা চাইলে এখান থেকে এটা কিনতে পারবে। এটা এখানেই শুধু পাওয়া যায়, অন্য আমি কোথাও দেখিনি। তো এটা দেখতে পাচ্ছ কাকার লেখা হয়ে গেছে। আর এখানটায় দেখতে পাচ্ছ ব্যাট আছে, লাভ আছে, পাতা আছে। তো অনেক ধরনের পিতলের রিং আছে। আর আমরা এখান থেকে একটা ড্রাই ফ্রুটসের দোকান থেকে আখরোট কিনেছিলাম। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা থেকে আমরা আখরোট কিনেছিলাম, যেখানটায় তোমার প্রাইস স্টার্টিং ছিল 300 থেকে। তো এখানটায় আরো অনেক দামি পর্যন্ত ছিল, 1600 টাকা পর্যন্ত ছিল। তো তোমরা এখান থেকে এসে আখরোট কিনতে পারবে। তো অনেক ধরনেরই ড্রাই ফ্রুটস আছে, যে ড্রাই ফ্রুটসগুলো তোমাদের যদি ইচ্ছা হয় তো এই যে বাস স্ট্যান্ড থেকে এসে সামনেই এই ড্রাই ফ্রুটস দোকানটা থেকে তোমরা কিনতে পারবে। তো এখান থেকে আমাদের যা কেনাকাটা করার ছিল, তো কেনাকাটা করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বার হয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ওখান থেকে আমরা বাস ধরবো, ধরে জম্মুর দিকে রওনা দেবো। আমরা এখন বাস স্ট্যান্ডে এসে গেছি। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে RFID যে কার্ড হয় সেই কার্ডের অফিস। এটা এখান থেকেই তোমাদের RFID কার্ড করতে হবে মাতা বৈষ্ণব দেবী দর্শনে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তোমরা এখান থেকে জম্মু বা শ্রীনগর যেখানে যেতে চাও এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। তো এখানটায় আমরা এসি বাসে উঠেছিলাম, যে বাসটার ভাড়া ছিল 100 টাকা করে। তো তোমাদের দেখাচ্ছি বাসটা কেমন ছিল। তো এই যে বাসটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এসি বাস ছিল, যে বাসটার ভাড়া ছিল 100 টাকা। যদি তোমরা এমনি নর্মাল বাস করতে চাও সেটাও এখান থেকে করতে পারো। তো তোমাদের নর্মাল বাসের ভাড়া হচ্ছে 70 থেকে 80 টাকা। তোমরা এসি বাসে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর নর্মাল বাসে যদি যাও তোমাদের একটু টাইম লাগবে। তো এটা আমরা যখন বাসে উঠে বাস যাচ্ছিল, তো সাইডের পাহাড়ের ভিউগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। তো এখানে যে পাহাড়ের ভিউগুলো আছে, তো তোমরা বাসে করে যখন যাবে তোমরা বোর হবে না। তো এই যে 2-3 ঘন্টার জার্নিটা, সেটা তোমরা পাহাড় দেখতে দেখতেই তোমাদের কেটে যাবে। তো তোমাদের এইখানটাই জার্নিতে খুবই মজা লাগবে। কাটরার এই রাস্তাটা খুবই সুন্দর। তো আমরা এখন জম্মুতে নেমে গেছি। তো এখান থেকে গিয়ে আমরা হোটেল নেব। যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটা মহাজন হলের সামনেই ছিল। তো এখানটায় একটা মন্দির ছিল, যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা খুবই বড়। তো তোমরা এই মন্দিরটাতে ভিজিট করতে পারবে। আর আমরা যেদিনকে এই মন্দিরে ভিজিট করেছিলাম, তো এখানটা একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে মন্দিরটা দেখতে পাচ্ছিল খুবই বড়। তো তোমরা সামনে দিয়ে মন্দিরে এন্ট্রি করতে পারবে। এই মন্দিরটার নাম মহারানী ইউএসএ রাজ্যে লক্ষ্মী। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটায় রাধাকৃষ্ণ আছে, এবং এই মন্দিরটার মধ্যে অনেক ঠাকুর আছে, যে ঠাকুরগুলো আমরা হয়তো নামই জানি না বা কোনোদিন দেখিও নি। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে অনেক ছোট ছোট ঠাকুর আছে, যে ঠাকুরগুলো আমরা কোনোদিন নামও পড়িনি। তো এখানটায় তোমরা এলে অনেক ধরনের ঠাকুরের নাম জানতে পারবে, ঠাকুরগুলোকে দর্শন করতে পারবে। আর এখানটাই বা ভোলে বাবা আছে দেখতে পাচ্ছ। আর এখানটায় অনেক দেখতে পাচ্ছি সাইডে যে ছোট মতো ঠাকুর দেখতে পেলে, ওই ধরনের অনেক ছোট ছোট ঠাকুর আছে, যে ঠাকুরগুলোর নাম তোমরা এখানটায় এসে পড়তে পারবে। আর এই মন্দিরটা খুবই সুন্দর। তো তোমরা যদি এই মন্দিরটা ভিজিট করো, তো চাইলে এখানটায় ভিজিট করতে পারো। এটা হচ্ছে জম্মুর এখানটায় মহারাজা হল বা মহারাজা ভবন বলে একটা জায়গা আছে, যে জায়গাটায় এখন যে পার্চি উঠছে সেই পার্চির RFID কার্ড দেওয়া হচ্ছে। তো তোমাদের যাদের RFID কার্ড দেওয়ার জন্য যে পার্চিটা তুলেছো, সেই পার্চিটার নিচে যদি মহারাজা হলটে টিক মারা থাকে, তাহলে তোমরা মহারাজা হলটে চলে যাবে, যাওয়ার পরে ওখান থেকে তোমরা RFID কার্ড করতে পারবে। আর এই মন্দিরটা তোমাদের জম্মুর একটা মার্কেট আছে, পুরো মার্কেটের পাশেই তোমরা এখানটায় ভিজিট করতে পারবে। আর এই মন্দিরটার মধ্যেই তোমরা মাতা বৈষ্ণব দেবীর একটা ছোট মন্দিরও দেখতে পাবে। আর আমরা যখন এই মন্দিরে ভিজিট করেছিলাম, মন্দিরে ভিজিট করার সময় আমরা দেখেছিলাম যে এখানটায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি, এটা ওখানটায় হচ্ছিল আমরা যখন ভিজিট করেছিলাম। আর এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের পাশে একটা প্রচুর বড় মার্কেট আছে জম্মুর, যে মার্কেটটাতে যে উলের জিনিস বা যে ড্রাই ফ্রুটস এগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানটায় যে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, সেই জিনিসপত্রগুলোর দাম খুবই কম ছিল। আর এই জম্মুর মার্কেটে অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল। আর তার সাথে এখানটায় আমরা একটা আখের রস ট্রাই করেছিলাম, যে আখের রসটার সাথে এখানটায় পুদিনা পাতা দেওয়া হচ্ছিল।
আর এই যে আখের রসটার টেস্ট খুবই সুন্দর ছিল। তোমরা আর যদি আসো এখানটা এসে তোমরা ট্রাই করতে পারো। এটা মহাজন হল আছে, মহাজন হলের পাশে দেখতে পাচ্ছি এখানে সয়া চামচ আছে, এখানটায় ভেজ মোমো টোমো আছে। তো আমরা এখানটায় এই যে চিলি মাশরুম আছে, চিলি মাশরুম অর্ডার করেছি। তো দেখা যায় এটা টেস্ট কেমন। আর এখানটা হচ্ছে সয়া চাংসের যে চিকেন চাপ বলে, এগুলো সয়া চাংসের আছে, পনির আছে। এগুলোর প্রাইস 130 টাকা, এটা 140 টাকা। আর এখানে 100 টাকা আছে, এটা 150 টাকা আছে। তো এখানে দেখতে পাচ্ছি এগুলো আছে, আর এখানটায় এই যে এগুলো আছে মেনুতে, তো তোমরা এখান থেকে কিনতে পারবে। তো আমরা চিলি মাশরুম যেহেতু অর্ডার করেছি, তো টেস্ট করে দেখো তোমাদের কেমন লাগে, তোমরা এটা খেতে পারবে। এটা এখানে এটা চিলি মাশরুম রোল। তো দেখতে পাচ্ছ এই যে চিলি মাশরুম রোল। তো চলো এটা টেস্ট করব, টেস্ট করার পর তোমাদের বলছি এটা টেস্ট কেমন, দেখা যাক। সাথে চাটনি আছে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে চিলি মাশরুম রোল। তো বন্ধুরা এই যে চিলি মাশরুম রোলটা আছে, এটা টেস্ট খুবই সুন্দর লাগছে। তো আর এর সাথে এই যে সসটা দিয়েছে, এই সসে আমরা ডিপ করে করে খাচ্ছি, এটা সসে ডিপ করে খেতে আরও সুন্দর লাগছে। তো এটা হচ্ছে তোমার চিলি মাশরুম রোল। যদি কোথাও তোমরা পাও তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো যে কেমন টেস্ট লাগছে। আর এখানটায় আমরা আরেকটা নতুন খাবার ট্রাই করেছিলাম, কালাডি কুলচে। কালাডি কুলচে মানে এখানটায় কুলচে ছিল, জাস্ট এই যে সামনে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ তোমাদের চিজের মতো, এটা হচ্ছে কালাডি, যেটা ওই কুলচের মধ্যে দিয়ে দিচ্ছিল। কুলচের মধ্যে দেওয়ার পরে ওটাকে হালকা করে ফ্রাই করছিল, যেটার টেস্ট খুবই সুন্দর লাগছিল। আর এখানে আরও একটা খাবার ছিল যেটা হচ্ছে ছোলে কুলচে, সেটাও তোমরা চাইলে ট্রাই করতে পারো। এগুলোর প্রাইস ছিল, কালাডি কুলচেটার প্রাইস ছিল তোমার 70 টাকা, আর ছোলে কুলচের প্রাইস ছিল 30 টাকা। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।